মঙ্গলবার 5ই অগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে আক্রান্ত হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। কালো পতাকা হাতে রাস্তার দুধারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মীরা। কেউ কেউ আবার তৃণমূলের পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগানও দেয়। ঘটনার পরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে মিছিল করার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকও করেন শুভেন্দু অধিকারী। এরপর যখন কোচবিহার থেকে বাগডোগরা যাওয়ার পথে ধূপগুড়ির কাছে গেঞ্জি পরে এক সিভিক ভলেন্টিয়ারকে ডিউটি করতে দেখেন শুভেন্দু অধিকারী, তিনি গাড়ি থেকে নেমে যান। গোলাপি টি শার্ট পরা ওই সিভিক ভলেন্টিয়ারকে জড়িয়ে ধরে নাম জানতে চান শুভেন্দু বলেন, অবস্থাটা দেখুন, এইভাবে ডিউটি করছে টি শার্ট পরে। এদিকে ততক্ষণে ধরা পড়ে যাওয়া ওই সিভিক ভলেন্টিয়ার শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করে নিস্তার পাওয়ার চেষ্টা করেন। এখানেই শেষ নয়, ক্যামেরার সামনে ক্ষমাও চান তিনি। শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সে ভিডিও পোস্ট করেছে, দেখুন এক ঝলকে সে ভিডিও। হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন, হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন, বলেন নাম বলুন। হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন, হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন, আপনি বলেন নাম বলুন। এটা পোশাক। যদিও এই ভিডিও ভাইরাল হতেই জলপাইগুড়ির এসপি অফিসের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, তিনি আইবি পশ্চিমবঙ্গের একজন সিভিক ভলেন্টিয়ার এবং সাদা পোশাকে তার নির্ধারিত দায়িত্ব পালন করছিলেন। তিনি কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত নন এবং জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে কাজ করছিলেন না। আসুন আরও একবার আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, বলেন নাম বলেন না ভাই। বলেন নাম বলুন। হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন, আপনি বলেন নাম বলুন। এটা পোশাক। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে, আর ওরা ভাইপোকে পাঠায়। আপনাদের এসি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আইসির কাছে জমা করো আর ভাইপোর কাছে পাঠাও। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা পুলিশ, সব মোড়ে একটা করে দাঁড় করিয়ে। প্রসঙ্গত, খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার পথেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। কেউ কেউ কালো পতাকা আবার সঙ্গে তৃণমূলের পতাকা নিয়ে জয় বাংলা স্লোগানও দিতে থাকেন। এরপরে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে রীতিমতন ইট পাথর ছোড়া হয়। বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাজ ভেঙে যায়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল দশা হয় পুলিশ কর্মীদের। হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তার কথায় সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসেছে, পাথর ছুঁড়ে বুলেট প্রুফ গাড়ির কাজ ভেঙেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন দিয়ে। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা। আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি। কোর্টের অর্ডারে এসেছে, আমি যা করার করবো। আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই শুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, পুলিশের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না। আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? ডান্ডা মেরেছে ওই কাঠের। সুবিধা এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে সুবিধা সুবিধা হাতটা পিছাও। গাড়িটা নিয়ে ঢুকবো। গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন গাড়ি যেই গাড়িতে আরে কি হচ্ছে এটা? তার গাড়িতেই বসেছিলেন কাঠের মোটা বাটাম দিয়ে। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে।
পাথর দিয়ে ভেঙেছে। দেখুন, পাথর দিয়ে দেখুন, আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে হবে তো রাজ্যগুলো থেকে দেখা দিচ্ছে রেন্টাল কারে এসেছিলাম। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের বক্তব্য, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূলের কোনো নেতাকর্মী এসবের সঙ্গে যুক্ত নন। কি বলেছিলেন তিনি, শুনুন। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুবিপ্লিত ছিল। আমরা এটা মানতে পারিনি, তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দু বাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্যে। খাগড়াবাড়িতে সেখানে কনভয় হামলার পর দায়িত্বরত এসপিকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, যখন গাড়ি ভাঙছিল কোথায় ছিলেন, এর পরিণাম ভুগতে হবে, আমার নাম শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরো একবার শোনাবো কি বলছেন শুভেন্দু অধিকারী। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন নিয়ে। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। কি বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি, কোর্টের অর্ডারে এসেছে। আমি যা করার করবো, আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।